নমস্কার প্রিয় বন্ধু, জীবনবাণী অনুষ্ঠানের আরও একটি নতুন পর্বে আপনাকে স্বাগত জানাই। আশা করি ঈশ্বরের অনুগ্রহে আপনি ভালো আছেন। গত পর্বে আমরা দেখেছি যিশু দৃষ্টান্ত ব্যবহার করে তাদের কাছেই সত্য প্রকাশ করেছেন যারা তা গ্রহণ করতে আগ্রহী ছিলেন। আজকের পর্বে আমরা মথিলিখিত সুসমাচার তার 13 অধ্যায় থেকে অধ্যয়ন করব এবং গুপ্তধন, বহুমূল্য মুক্তা, সমুদ্রে ফেলা জাল এবং গৃহকর্তার দৃষ্টান্তগুলি নিয়ে আলোচনা করব। তাহলে চলুন এবার শুরু করা যাক। আমাদের এই অনুষ্ঠানে বর্তমানে আমরা সাধু মথিলিখিত সুসমাচার থেকে ধারাবাহিকভাবে আলোচনা করছি। আজকে আমরা সাধু মথিলিখিত সুসমাচারের 13 অধ্যায়ের 34 পদ থেকে 58 পদ পর্যন্ত আলোচনা করব। আসুন প্রথমেই আমরা 34 আর 35 পদ দুটি পাঠ করব। আর আমি অবশ্যই চাইব যে আপনি আমার সঙ্গে আপনার নিজের বাইবেল থেকে এই অংশটা পাঠ করুন। আসুন আমরা একসঙ্গে পড়ি সাধু মথিলিখিত সুসমাচার 13 অধ্যায় 34 আর 35 পদ। এই সমস্ত কথা যিশু দৃষ্টান্ত দ্বারা লোকসমূহকে কহিলেন। দৃষ্টান্ত ব্যতি রেখে তাহাদিওকে কিছুই কহিলেন না, যেন ভাববাদীর দ্বারা কথিত এই বচন পূর্ণ হয়, আমি দৃষ্টান্ত কথায় আপন মুখ খুলিব, জগতের পত্তনাবধি যাহা যাহা গুপ্ত আছে সে সকল ব্যক্ত করিব। প্রভু যীশু বলছেন, জগতের পত্তনাবধি যাহা যাহা গুপ্ত আছে সে সকল ব্যক্ত করিব। এই কথাটা মনে গেঁথে রাখুন। প্রভু যীশু এক সম্পূর্ণ নতুন সত্য প্রকাশ করছেন। তিনি দৃষ্টান্তের মাধ্যমে যা প্রকাশ করছেন তা পুরাতন নিয়মে কখনো প্রকাশিত হয়নি। আসুন আমরা 36 পদটা পাঠ করি। তখন তিনি লোকসমূহকে বিদায় করিয়া গৃহে আসিলেন, আর তাহার শিষ্যগণ নিকটে আসিয়া তাহাকে কহিলেন, ক্ষেত্রের শ্যামাঘাসের দৃষ্টান্তটি আমাদিওকে স্পষ্ট করিয়া বলুন। সমস্ত লোক চলে যাওয়ার পর শিষ্যরা তার কাছে এলো, আর তিনি তাদের কাছে শ্যামাঘাসের দৃষ্টান্তটি ব্যাখ্যা করলেন। সেটা আমরা আগেই দেখেছি, তবুও আমরা দেখব শাস্ত্র কি বলছে। আসুন আমরা 37 থেকে 40 পদ পর্যন্ত পাঠ করি। মথিলিখিত সুসমাচার 13 অধ্যায় 37 থেকে 40 পদ। তিনি উত্তর করিয়া কহিলেন, যিনি ভালো বীজ বপন করেন তিনি মনুষ্যপুত্র, ক্ষেত্র জগৎ। ভালো বীজ রাজ্যের সন্তানগণ, শ্যামাঘাস সেই পাপাত্মার সন্তানগণ। যে শত্রু তাহা বুনিয়াছিল সে দিয়াবল। ছেদনের সময় যুগান্ত, ছেদকেরা স্বর্গদূত। অতএব যেমন শ্যামাঘাস সংগ্রহ করিয়া আগুনে পোড়াইয়া দেওয়া যায়, তেমনি যুগান্তে হইবে। বর্তমান সময়ে খ্রিস্টীয় জগতের এটাই হচ্ছে আসল চিত্র। প্রভুর ভবিষ্যৎবাণী কখনো ভুল হয়নি, এটা নিখুঁতভাবে পূর্ণ হয়েছে। মথিলিখিত সুসমাচার 13 অধ্যায় 41 পদে লেখা আছে, মনুষ্যপুত্র আপন দূতগণকে প্রেরণ করিবেন, তাহারা তাহার রাজ্য হইতে সমস্ত বিঘ্নজনক বিষয় ও অধর্মাচারীদিগকে সংগ্রহ করিবেন। খ্রিস্টের সহস্র বৎসরের রাজত্বকালে অশুভ শক্তি তার কুৎসিত ও ভয়ঙ্কর রূপ নিয়ে মাথাচাড়া দেবে, কিন্তু তাকে বার করে দেওয়া হবে। এরপরে আমরা 42 আর 43 পদে দেখব লেখা আছে। মথি 13 অধ্যায় 42 আর 43 পদ। এবং তাহাদিওকে অগ্নিকুণ্ডে ফেলিয়া দিবেন, সেই স্থানে রোদন ও দন্তঘর্ষণ হইবে। তখন ধার্মিকেরা আপনাদের পিতার রাজ্যে সূর্যের ন্যায় দেদীপ্যমান হইবে। যাহার কান থাকে সে শুনুক। এই ভয়ানক কঠিন কথা আমাদের মহান প্রভু যীশুই বলেছিলেন। শেষ 3টি দৃষ্টান্ত কথা একটু অন্য রকমের। এগুলো বর্তমান সময়ের স্বর্গরাজ্যের ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে বলা হয়েছে। আসুন আমরা 44 পদ পাঠ করি। আমরা দেখি লেখা আছে, স্বর্গরাজ্য ক্ষেত্র মধ্যে গুপ্ত এমন ধনের তুল্য, যাহা দেখিতে পাইয়া এক ব্যক্তি গোপন করিয়া রাখিল, পরে আনন্দ হেতু গিয়া সর্বস্ব বিক্রয় করিয়া সেই ক্ষেত্র
ক্রয় করিল। এই ধন হলো ইসরায়েল, ক্ষেত্র হলো জগৎ, আর ওই ব্যক্তি হলেন মনুষ্যপুত্র, যিনি ইসরায়েল জাতিকে মুক্তি দেবার জন্য নিজেকে অর্পণ করেছিলেন। একজন পাপী সুসমাচার ক্রয় করছেন, বিষয়টা এমন নয়, কারণ সুসমাচার ক্ষেত্রের মধ্যে লুকিয়ে রাখা হয়নি। আসলে ইসরায়েল জাতি জগতের মধ্যে হারিয়ে আছে। কেউ বলতে পারে তারা তো এখন একটা জাতি, ঠিক কথা, কিন্তু তাদের এখনো অনেক লড়াই করতে হচ্ছে। যতক্ষণ পর্যন্ত না তারা সেই দেশ প্রভু যিশুর কাছ থেকে লাভ করবে, ততক্ষণ পর্যন্ত তারা সেই দেশে আনন্দ করতে পারবে না। ইসরায়েলের একটা পত্রিকায় একটা ছবি ছাপা হয়েছিল, যেখানে একটা মঞ্চের উপরে বড় বড় হরফে হিব্রু এবং ইংরেজি ভাষায় লেখা ছিল, বিজ্ঞান এই দেশে শান্তি নিয়ে আসবে। বিজ্ঞান ইসরায়েল দেশে বা অন্য কোনো দেশে শান্তি আনতে পারে না, কেবলমাত্র শান্তিরাজ শান্তি নিয়ে আসতে পারেন। বাস্তবে ইসরায়েল সারা পৃথিবীতে ছড়িয়ে আছে, প্রচুর জিহুদি আমেরিকা এবং পৃথিবীর অন্যান্য দেশে ছড়িয়ে আছে, কিন্তু ঈশ্বর তাদের পরিত্যাগ করেননি। সাধু পৌল বলছেন, তবে আমি বলি, ঈশ্বর কি আপন প্রজাবৃন্দকে ঠেলিয়া ফেলিয়া দিয়েছেন? তাহা দূরে থাকুক, আমিও তো একজন ইসরায়েলীয়, অব্রাহামের বংশজাত, বিন্যামিনের গোত্রজ। ঈশ্বর আপনার যে প্রজাবৃন্দকে পূর্বে জ্ঞাত ছিলেন, তাহাদিওকে ঠেলিয়া ফেলেন নাই। রোমীয় পুস্তক 11 অধ্যায় 1 আর 2 পদ। পুরাতন নিয়মের শেষ লেখক সক্রিয় ভাববাদী লিখেছেন যে ইসরায়েলের জন্য নতুন দিন আসবে। আমরা যদি দেখি সক্রিয় ভাববাদী পুস্তকের 12 অধ্যায় 10 পদে এইভাবে লেখা আছে, আর দাউদ কুলের ও জেরুসালেম নিবাসীদের উপরে আমি অনুগ্রহের ও বিনতির আত্মা সেচন করিব, তাহাতে তাহারা যাহাকে বিদ্ধ করিয়াছে সেই আমার প্রতি দৃষ্টিপাত করিবে এবং তাহার জন্য বিলাপ করিবে, যেমন একমাত্র পুত্রের জন্য বিলাপ করা যায়, এবং তাহার জন্য শোকাকুল হইবে, যেমন প্রথমজাত পুত্রের জন্য লোকে শোকাকুল হয়। জিরোমীয় ভাববাদী অনেক জায়গায় লিখেছেন যে ঈশ্বর ইসরায়েল জাতিকে একত্র করবেন এবং তাদেরকে নিজ দেশে নিয়ে আসবেন, আর সেটা এখনও ভবিষ্যৎ। ঈশ্বর যখন তাদের পুনরায় সংগ্রহ করবেন, তখন সেটা এত আশ্চর্যজনক এবং এত মহৎ বিষয় হবে যে তারা তাদের সবথেকে বড় ধর্মীয় উৎসব, যা মিশর থেকে তাদের আশ্চর্যভাবে উদ্ধার করার ইতিহাস, সেটা ভুলে যাবে। ঈশ্বর যে তাদের ভুলে যায়নি, এই দৃষ্টান্ত কথাটা সেটাই প্রমাণ করে। ইসরায়েল হলো ক্ষেত্র মধ্যে লুক্কায়িত সেই ধন। প্রভু নিজেই নিজেকে দান করেছিলেন সেই জাতিকে মুক্তি দেওয়ার জন্য। আমাদের প্রভু নিজ রক্তে তাদেরকে ক্রয় করেছেন, ঠিক যেমন তিনি আমার এবং আপনার পরিত্রাণ ক্রয় করেছেন। সক্রিয় ভাববাদী তার 13 অধ্যায় 1 পদে তাদের সূচীকরণের কথা লিখেছেন, যেটা প্রভু যিশুর এই জগতে ফিরে আসার সময় ঘটবে। তিনি লিখছেন, সেই দিন দাউদ কুলের ও জেরুসালেম নিবাসীদের জন্য পাপ ও অসৌছরণার্থে এক উনুই খোলা যাইবে। আমরা গুপ্তধনের দৃষ্টান্ত কথা দেখলাম। আসুন এবারে আমরা দেখব বহুমূল্য মুক্তর দৃষ্টান্ত কথা। আসুন পাঠ করি 45 আর 46 পদ। সাধু মথিলিখিত সুসমাচার 13 অধ্যায় 45 আর 46 পদ। আবার স্বর্গরাজ্য এমন এক বণিকের তুল্য, যে উত্তম উত্তম মুক্তা অন্বেষণ করিতেছিল। সে একটি মহামূল্য মুক্তা দেখিতে পাইয়া গিয়া সর্বস্ব বিক্রয় করিয়া তাহা ক্রয় করিল। প্রচলিত ব্যাখ্যা হল, বণিক হচ্ছে পাপী আর মহামূল্যবান মুক্ত হলেন খ্রিস্ট। পাপী যেন তার সব কিছু বিক্রি করে খ্রিস্টকে কিনতে পারে। কোনো কোনো গীতিকারও সেই রকম গান লিখেছেন, কিন্তু আমি এই ব্যাখ্যা মেনে নিতে পারি না। এর কোনো যুক্তিপূর্ণ অর্থ না থাকার জন্য আমি এটাকে সম্পূর্ণ বাতিল করে দিই। প্রথমে বলি, কে মহামূল্য মুক্ত অন্বেষণ করে? পাপীরা কি পরিত্রাণের অন্বেষণ করে? আমার বাইবেলে তো সেরকম লেখা নেই, আর আমার অভিজ্ঞতাতেও সেরকম আমি দেখিনি। পাপীরা পরিত্রাণের অন্বেষণ করে না। বণিক সেই পাপী হতে পারে না, কারণ তার এমন কিছু নেই যা সে দিতে পারে। প্রথমত, সে খ্রিস্টের অন্বেষণ করে না, আর করলেও সে কিভাবে তাকে কিনতে পারবে?
বণিক তার সব কিছু বিক্রি করে দেয়, কিন্তু একজন পাপে মৃত ব্যক্তি কি করে তার সব কিছু বিক্রি করতে পারে? আবার শাস্ত্র বলে খ্রিস্ট এবং পরিত্রাণ বিক্রয়ের বস্তু নয়, পরিত্রাণ একটি দান। যৌনলিখিত সুসমাচার 3:16 আমরা প্রায় সকলেই মুখস্থ বলতে পারি। কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন, যেন যে কেহ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়। অর্থাৎ ঈশ্বর জগৎকে প্রেম করলেন এবং দান করলেন। আবার রোমীয় 6:23 আমরা দেখতে পাই, কিন্তু ঈশ্বরের অনুগ্রহ দান আমাদের প্রভু যীশু খ্রিস্টেতে অনন্ত জীবন। এই দৃষ্টান্ত কথাটির প্রকৃত ব্যাখ্যা হল, প্রভু যীশু খ্রিস্ট হলেন সেই বণিক। তিনি তার স্বর্গীয় আবাস ত্যাগ করলেন, এই জগতে এলেন এবং বহুমূল্য মুক্ত খুঁজে পেলেন। তিনি হারিয়ে যাওয়া পাপীদের খুঁজে পেলেন এবং তার মহামূল্য রক্তের শেষ বিন্দু পর্যন্ত তাদের জন্য দিলেন। তার যা ছিল তিনি সমস্তই দিয়ে দিলেন আমাদের উদ্ধার করে ঈশ্বরের কাছে নিয়ে যাওয়ার জন্য। আর তাই সাধু পৌল বলছেন, কেননা তোমরা আমাদের প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ জ্ঞাত আছো। তিনি ধনবান হইলেও তোমাদের নিমিত্ত দরিদ্র হইলেন, যেন তোমরা তাহার দারিদ্রতায় ধনবান হও। 2 করিন্থীয় 8:9। তিনি আমাদের উদ্ধার করে ঈশ্বরের কাছে উপস্থিত করেছেন। তিনি আমাদেরকে ক্রয় করেছেন। এবারে আমরা মুক্তোর দিকে দেখি। মুক্তো হলো মণ্ডলী। এটা কোনো হীরের মতো পাথর নয়, এটা সজীব প্রাণীর দ্বারা সৃষ্টি হয়। ছোট সামুদ্রিক প্রাণী ঝিনুকের খোলার মধ্যে বালির টুকরো বা অন্য কিছু আটকে গিয়ে তাকে খুব ব্যথা দেয়। এর ফলস্বরূপ ওই ছোট প্রাণীটি ওই বালির চারিদিকে এক ধরনের রস ক্ষরণ করে। ওই বালির চারিদিকে রস জমে জমে একটা মুক্তো তৈরি হয়। হিরে বা পান্না নয়, কিন্তু সুন্দর সাদা মুক্তো তৈরি হয়। মুক্তো অন্য দামি পাথরের মতো নয়। এর সৌন্দর্য বাড়ানোর জন্য একে কাটতে হয় না। ওটা এমনিতেই নিখুঁত সুন্দর, কাটলেই সেটা নষ্ট হয়ে যাবে। যিহুদিদের কাছে মুক্তো দামি ছিল না, শাস্ত্র তাই বলে। ইয়োবের পুস্তক 28:18 মুক্তোকে প্রবালের সাথে এক শ্রেণীতে রাখা হয়েছে। যদিও ইহুদিদের কাছে মুক্তো খুব একটা দামি নয়, কিন্তু অজিহুদিদের কাছে তা খুবই মূল্যবান। প্রভু যীশু যখন মহামূল্যবান মুক্তোর কথা বলছেন, তখন হয়তো তার শিষ্যরা একটু অবাক হয়েছিল। প্রাচ্যের মানুষরা মুক্তোকে নিষ্কলুষ এবং পবিত্রতার প্রতীক হিসাবে চিন্তা করে, যা কেবল রাজা এবং ক্ষমতাশালী শাসকদেরই যোগ্য। প্রভু যীশু এই পৃথিবীতে একজন বণিক হিসেবে এসেছিলেন। তিনি দেখলেন মানুষ পাপে ডুবে আছে। তিনি নিজ দেহে মানুষের পাপ বহন করলেন। ঠিক যেমন ঝিনুকের খোলার মধ্যে বাইরের কোনো শক্ত বস্তু ঢুকে যায়, ঠিক এই রকম আমাদের পাপ তার দেহে প্রবেশ করেছিল। তিনি আমাদের জন্য পাপ স্বরূপ হয়েছিলেন। যিশু ভাবাদী পুস্তকের 53:5 লেখা আছে, কিন্তু তিনি আমাদের অধর্মের নিমিত্ত বিদ্ধ, আমাদের অপরাধের নিমিত্ত চূর্ণ হইলেন। প্রভু যীশু নিজ ধার্মিকতায় আমাদেরকে আবৃত করেছেন। ইফিসীয় পত্রে সাধু পৌল বলছেন 2:10, কারণ আমরা তাঁহারই রচনা, খ্রিস্ট যিশুতে বিবিধ সৎক্রিয়ার নিমিত্ত সৃষ্ট। একদিন যেভাবে তার সামনে আমাদের উপস্থিত করা হবে, তিনি সেইভাবে আমাদেরকে দেখেন। মণ্ডলীকে তার সামনে যেভাবে উপস্থিত করা হবে, তা ইফিসীয় 5:27 বলা আছে। সাধু পৌল বলছেন সেখানে, যেন তাহার কলঙ্ক বা সংকোচ বা এই প্রকার আর কোনো কিছু না থাকে, বরং সে যেন পবিত্র ও অনিন্দনীয় হয়। খ্রিস্ট তার সমস্ত কিছু বিক্রি করেছিলেন যেন তিনি মণ্ডলীকে লাভ করতে পারেন। 1 জন 3:2 লেখা আছে, প্রিয়তমেরা, এখন আমরা ঈশ্বরের সন্তান, এবং কি হইব তাহা এ পর্যন্ত প্রকাশিত হয় নাই। আমরা জানি তিনি যখন প্রকাশিত হইবেন, তখন আমরা তাহার সমরূপ হইব, কারণ তিনি যেমন আছেন তাহাকে তেমনই দেখিতে পাইব। পবিত্র বাইবেলের শেষ পুস্তক প্রকাশিত বাক্যে আমরা নতুন জেরুসালেমের বর্ণনা পাই, যেখানে ভবিষ্যতে মণ্ডলী স্থান পাবে।
শহরের বাইরে যে প্রতীক চিহ্ন থাকবে সেটার বিষয়ে দেখুন, লেখা আছে সেই নগরের দরজা মুক্ত দিয়ে তৈরি। এটা হঠাৎ হয়ে যায়নি, খ্রিস্টের পরিকল্পনা অনুযায়ী এটা নির্মিত। তিনি সেই বণিক যিনি মহামূল্য মুক্ত খুঁজে পেয়েছিলেন এবং তার সমস্ত কিছু বিক্রি করে তা ক্রয় করেছিলেন। এবারে আমরা পরের দৃষ্টান্তটা দেখব, টানা জলের দৃষ্টান্ত। আসুন পাঠ করি 13 অধ্যায় 47 থেকে 49 পদ। মথলিখিত সুসমাচার 13 অধ্যায় 47 থেকে 49 পদ। আবার স্বর্গরাজ্য এমন এক টানা জালের তুল্য, যাহা সমুদ্রে ফেলিয়ে দেওয়া হইলে সর্বপ্রকার মাছ সংগ্রহ করিল। জালটা পরিপূর্ণ হইলে লোকে কূলে টানিয়া তুলিল, আর বসিয়া বসিয়া ভালোগুলি সংগ্রহ করিয়া পাত্রে রাখিল এবং মন্দগুলি ফেলিয়া দিল। এইরূপ যুগান্তে হইবে। দূতগণ আসিয়া ধার্মিকদের মধ্য হইতে দুষ্ট দিগকে পৃথক করিবেন। যুগান্ত বলতে যা বুঝি সেটা খুবই সহজ। প্রভু যীশু খ্রিস্ট এই জগতে যখন তার রাজ্য স্থাপন করতে ফিরে আসবেন, এটা হচ্ছে সেই সময়। এর পরের পদে বলা হচ্ছে, মথি 13 অধ্যায় 50 পদে আমরা দেখি লেখা আছে, এবং তাহাদিগকে অগ্নিকুণ্ডে ফেলিয়া দেবেন, সেই স্থানে রোদন ও দন্তঘর্ষণ হইবে। প্রভু যীশু খুব স্পষ্ট করে বলছেন যে হারিয়ে যাওয়া খুবই ভয়ঙ্কর বিষয়। একটি বিজ্ঞান বিষয়ক পত্রিকায় বিভিন্ন বিষয়ের বৈজ্ঞানিক লেখকেরা লিখেছিলেন যে তারা অনেক কিছু বিষয়ে নিশ্চিত নয়, যেমন পারমাণবিক বিস্ফোরণে কি হতে পারে সে বিষয়ে তারা নিশ্চিত নয়, জীবাণু যুদ্ধের ফল কি হতে পারে সেই বিষয়ে তারা নিশ্চিত নয়, আবার জন্ম নিয়ন্ত্রণের ওষুধ কি কি পার্শ্বক্রিয়া সৃষ্টি করে সে বিষয়ে তারা নিশ্চিত নয়। এরকম আরও অনেক বিষয়। কিন্তু একজন বিজ্ঞানী লিখেছিলেন, এই যেন ঠিক অনন্তকালের মতো। আপনি হয়তো জানেন না স্বর্গ বা নরক বলে কিছু আছে কিনা, কিন্তু স্বর্গের পথটা বেছে নেওয়াই আপনার জন্য মঙ্গল, কারণ যদি আপনি ভুলও করেন তাতেও আপনার কোনো ক্ষতি হবে না। কিন্তু আপনি ভুলবশত যদি সেই পথ না বাছেন তাহলে তো খুবই খারাপ বিষয় হবে, আর প্রভু সেটাই বলছেন। আজকাল একটু মার্জিত সভ্য ভদ্র হওয়াকে আধুনিক বলা হয়। নরকের অস্তিত্বকে আপনি যদি অস্বীকার করেন তাহলে কেউ আপনাকে সেকেলে বলবে না, কিন্তু আসলে আপনি তো এটার সম্বন্ধে কিছুই জানেন না। আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, আপনি কি জানেন? সেটা ঠিক, তবে পবিত্র বাইবেলে যা আছে আমি সেটাই জানি। আর যেহেতু বাইবেল তার প্রত্যেকটি ভবিষ্যৎবাণীর ক্ষেত্রে নির্ভুল, আর যেহেতু আমি আমার নিজের জীবনেও তার পরিচয় পেয়েছি, তাই নরকের যে বর্ণনা বাইবেলে আছে সেটাকে 100% সঠিক বলে আমি মনে করি। আর সেই অনুমানের ভিত্তিতেই আমি এগিয়ে চলেছি। আর সেটা শুধু অনুমান নয়, তার থেকেও বেশি। যদি বলা হয় যে একটা ভয়ঙ্কর ঝড় আসতে চলেছে, আপনি কি করবেন? ঝড়ের খবর পাওয়ার পর কেউ যদি আপনাকে বলে, আরে ওরা 10 বছর আগেও বলেছিল এরকম ভয়ঙ্কর ঝড় আসবে, কোথায় ঝড়? এই কথা শোনার পর আপনি নিশ্চয়ই বলবেন, 10 বছর আগে তাদের ভুল হতে পারে, কিন্তু এবার তো তারা ঠিকও হতে পারে। আমি বাবা একটা নিরাপদ স্থানে চলে যাব। আপনি সেটা না করলে আপনি বোকা। যে নরক সম্বন্ধে খ্রিস্টের সাবধান বাণীকে অগ্রাহ্য করে তার কি হবে? সে বলতে পারে ব্যাপারটা আমি বুঝে নেব, কিন্তু তার এই ভুল তার জন্য ভয়ঙ্কর হতে পারে। এই দৃষ্টান্তটিতে প্রভু যীশু সেটা স্পষ্ট করে দিয়েছেন। দূতগণ আসিয়া ধার্মিকদের মধ্য হইতে দুষ্ট দিগকে পৃথক করবেন এবং তাহাদিগকে অগ্নিকুণ্ডে ফেলিয়া দিবেন, সেই স্থানে রোদন ও দন্তঘর্ষণ হইবে। এবারে আমরা গৃহকর্তার দৃষ্টান্তটি দেখব। অনেকে এই একটি মাত্র পথকে একটি দৃষ্টান্ত কথা বলেন, আবার অনেকে কিন্তু তা বলেন না। কিন্তু এই পথটা খুব গুরুত্বপূর্ণ। মথি 13 অধ্যায় তার 52 পদ। তখন তিনি তাহাদিগকে কহিলেন, এই জন্য স্বর্গরাজ্যের সম্বন্ধে শিক্ষিত প্রত্যেক অধ্যাপক এমন গৃহকর্তার তুল্য, যে আপন ভাণ্ডার হইতে নতুন ও পুরাতন দ্রব্য বাহির করে। এই পথটা নির্দিষ্ট ব্যক্তির জন্য, বিশেষত যারা ঈশ্বরের বাক্য শিক্ষা দেয়। আমাকে নতুন এবং পুরনো দুটো কথাই বলতে হবে। কেউ আমাকে বলতেই পারে আমি ওসব কথা আগেই শুনেছি, ঠিক আছে, তিনি শুনতেই পারেন, কিন্তু আমার কাজ হলো পুরনো হয়ে গেলেও সেই কথাগুলো বলা এবং কিছু কিছু নতুন চিন্তাধারা প্রকাশ করা।
এই সমস্ত দৃষ্টান্ত কথা শিক্ষা দেওয়ার পর প্রভু যীশু তার নিজের শহর নাসরতে চলে গেলেন। আমরা 54 পদে দেখি লেখা আছে, আর তিনি স্বদেশে আসিয়া লোকদের সমাজগৃহে তাহাদিগকে উপদেশ দিতে লাগিলেন। তাহাতে তাহারা চমৎকৃত হইয়া কহিল, ইহার এমন জ্ঞান ও এমন পরাক্রম কার্য সকল কোথা হইতে হইল। এবার আমি একই কথা বলি, সেই সময় কেউ যিশুকে প্রশ্ন করেনি যে তিনি অলৌকিক কাজ করছেন কিনা। তাদের প্রশ্ন ছিল, ইহার এমন জ্ঞান ও এমন পরাক্রম কার্য সকল কোথা হইতে হইল, তার এত জ্ঞান কোথা থেকে এলো এবং তিনি কিভাবে এত বড় বড় কাজ করছেন। আমরা 55 পদে দেখি লেখা আছে, এ কি সূত্রধরের পুত্র নয়? ইহার মাতার নাম কি মরিয়ম নয়? এবং যাকব, যোসেফ, সিমন ও জিহুদা কি ইহার ভ্রাতা নয়? তাদের বিভ্রান্তির কারণ ছিল তারা জানতো যে তিনি একজন সূত্রধরের পুত্র, কিন্তু আসলে তিনি কে তা তারা বুঝতে পারেনি। তাদের কাছে তিনি শুধুই একজন কার্পেন্টারের ছেলে। আজও অনেকে সেটাই মনে করে। তারা মনে করে তিনি একজন মহান শিক্ষক, একজন মহৎ ব্যক্তি এবং খুব ভালো মানুষ, কিন্তু তাদের কাছে তিনি একজন কার্পেন্টার, একজন ছুতোরের ছেলে। এরপরে 56 পদে আমরা দেখি লেখা আছে, আর ইহার ভগিনীরা কি সকলে আমাদের এখানে নাই? তবে এ কোথা হইতে এই সমস্ত পাইল? এই রূপে তাহারা তাহাতে বিঘ্ন পাইতে লাগিল। এটা ঠিক যে প্রভু যিশুর ভাই বোন ছিল, তারা তার থেকে ছোট এবং যোসেফ ও মরিয়মের পুত্রকন্যা। তার পুনরুত্থানের আগে পর্যন্ত তারা বুঝতে পারেনি যে তিনি সত্যি ঈশ্বরের পুত্র ছিলেন, তাই তারা বিভ্রান্ত হয়েছিল। এর পরের পদে আমরা দেখি 57 পদ, 13 অধ্যায় 57 পদে লেখা আছে, কিন্তু যিশু তাহাদিগকে কহিলেন, আপনার দেশ ও কুল ছাড়া আর কোথাও ভাববাদী অনাদৃত হন না। তার নিজের শহরের লোকেরা তাকে খুব ভালো করে চিনত, আর তাই তার উপরে তারা বিরক্ত হয়েছিল। তারা তাকে ভালোভাবে গ্রহণ করতে পারেনি। তারা মনে মনে বলেছিল, আমরা ওকে, ওর পরিবারের সবাইকে চিনি, ও তো আমাদের মধ্যে বড় হয়েছে, ও এসব জ্ঞান কোথা থেকে পেল, ও কোত্থেকে দিচ্ছে এই সমস্ত জ্ঞান। এইভাবে প্রভু তাদের মধ্যে অনাদৃত হয়েছিলেন। আর তার ফল কি হলো? আমরা 58 পদ দেখি, মথি 13 অধ্যায় তার 58 পদ। আর তাহাদের অবিশ্বাস প্রযুক্ত তিনি সেখানে বিস্তর পরাক্রম কার্য করিলেন না। এ এক আশ্চর্য প্রকাশ। লক্ষ্য করে দেখুন, এই জগতে থাকাকালীন কি কারণে প্রভু যিশুর ক্ষমতা সীমাবদ্ধ হয়েছিল? সেটা হলো অবিশ্বাস। তাদের অবিশ্বাসের কারণে তিনি সেখানে বেশি অলৌকিক কাজ করতে পারেননি। তিনি যে অনেক অলৌকিক কাজ করতে অক্ষম ছিলেন তা নয়, তাদের অবিশ্বাসের জন্য তিনি সেখানে অল্প কাজ করেছিলেন। আজ আমার এবং আপনার ওই একই সমস্যা, বিশ্বাস করার মতো ভরসা নেই। তিনি যে মানুষকে মুক্তি দিতে পারেন সেটাই আমরা বিশ্বাস করতে পারি না। আমাদের সেই ধরনের আস্থা থাকা দরকার যেটা বিশ্বাস করায় যে প্রভু যিশু হারিয়ে যাওয়া মানুষদের উদ্ধার করতে পারেন। আমাদের সমাজে, আমাদের মণ্ডলীতে, আমাদের পরিবারে, এমনকি আমাদের নিজেদের জীবনেও প্রভু যিশু যথেষ্ট কাজ করতে পারেন না, আর তার কারণ হলো আমাদের অবিশ্বাস। প্রভু এই যে মহান সত্যটা আমাদের জানিয়েছেন, আসুন আমরা এই সত্যটাকে আমাদের নিজেদের জীবনে যেন এড়িয়ে না যাই। আপনি কি জানেন ঈশ্বরের দৃষ্টিতে আপনি বহু মূল্যবান? আপনি এই পাপময় জগতে হারিয়ে থাকলেও তিনি আপনাকে খুঁজে বার করেন। আপনাকে ক্রয় করার জন্য, আপনাকে ঈশ্বরের সামনে নিষ্কলঙ্ক রূপে উপস্থিত করানোর জন্য তিনি স্বর্গের বৈভব ত্যাগ করে এই পৃথিবীতে এসেছিলেন। তার নিজস্ব সমস্ত কিছু ক্রুশের উপরে বিক্রি করে তিনি আপনাকে ক্রয় করেছেন। তিনি তার স্বর্গরাজ্যে আপনাকে সাজাতে চান। আপনি কি তার ডাক শুনেছেন? তিনি নিজ ধার্মিকতায় আপনাকে আবৃত করে মুক্তোর মতন নিষ্কলঙ্ক এবং সুন্দর করে নিতে চান। আমি চাইব আমার মতো আপনিও তার সেই আহ্বানে সাড়া দেবেন এবং স্বর্গরাজ্যে তার সিংহাসনের চারপাশে উজ্জ্বল হয়ে থাকবেন। আমার বিশ্বাস, মহান ঈশ্বর তার এই জীবন্ত বাক্যের মধ্যে দিয়ে
বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলেছেন, তার রব আপনি শুনেছেন, তার ডাক আপনি উপলব্ধি করেছেন। এবারে সিদ্ধান্ত আপনার, আপনি তাকে কি উত্তর দেবেন। আসুন এখন প্রার্থনায় যাওয়ার আমি চাইব আপনি আমার সঙ্গে যোগ দিন। আসুন প্রার্থনা করি। পরম করুণাময় স্বর্গীয় পিতা ও প্রভু, তোমার ধন্যবাদ, তোমার স্তুতি প্রশংসা গৌরব করি যে তুমি কত ভালোবাসো আমাদেরকে। তোমার একজাত প্রিয় পুত্র প্রভু যীশু খ্রিস্টকে আমাদের জন্য প্রেরণ করেছিলে, যেন তিনি আমাদের পাপের জন্য পাপ স্বরূপ হন, আমাদের পাপ থেকে আমাদেরকে রক্ষা করার জন্য মুক্তির মূল্যরূপে নিজের জীবনকে ক্রুশের উপরে সমর্পণ করেন, যেন তার ধার্মিকতা আমরা লাভ করতে পারি। তোমার ধন্যবাদ, তোমার স্তুতি প্রশংসা করি প্রভু যে তুমি তাকে পুনর্জীবিত করেছো, পুনরুত্থিত করেছো, যেন আমাদের জন্য সেই অনন্তকালীন প্রত্যাশা থাকে। প্রার্থনা করি যদি কেউ অসুস্থতায় আছেন, তোমার অনুগ্রহের হাত সেই অসুস্থ শরীরে রাখো, যেন তোমার সেই পরাক্রমী হাতের স্পর্শে পিতা সেই অসুস্থ শরীর আরোগ্যতা লাভ করে তোমার গৌরব করতে পারে। যদি কোনো পারিবারিক অশান্তিতে কেউ ভুগছেন স্বর্গীয় পিতা, হয়তো স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা, প্রার্থনা করি প্রভু যেন তারা বুঝতে সমর্থ হয় যে তুমি তাদেরকে এক করেছো, তোমার স্বর্গীয় প্রেমে সেই স্বামী স্ত্রীকে আবার একত্র করো প্রভু। যেন পিতাগো যে একাঙ্গ তারা হয়েছে, পিতাগো যেভাবে তুমি তাদেরকে সংযুক্ত করেছো, যেন সেই মতোভাবে তারা এগিয়ে চলতে পারে এবং সেই পরিবারের মধ্যে দিয়ে যেন তোমারই নাম গৌরবান্বিত, উচ্চকিত, মহিমান্বিত হয়। যদি কোনো পরিবারের সন্তান এই সময় বিপদগামীও প্রভু, এই মুহূর্তে পিতা প্রার্থনা করি তোমার পবিত্র স্পর্শে সেই সন্তানকে তুমি ফিরিয়ে আনো, যেন পিতা মাতা সন্তান একসঙ্গে তোমার গৌরব করতে সমর্থ হয়। পিতা দয়া করো, আমাদের প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার চরণে সমর্পণ করি। তোমার পবিত্র আত্মার সুরক্ষায় প্রত্যেককে সুরক্ষিত করো, সুস্থ রাখো, তাদের সঙ্গে থাকো, সহায় সহবর্তী হও, সমস্ত মন্দতা থেকে, অধার্মিকতা থেকে রক্ষা করো, আর তাদের সকল ভার নাও। তোমার যিশু নামে এই ভিক্ষা দয়া করে শ্রবণ ও গ্রহণ করো। আমেন। প্রিয় বন্ধু, আশা করি আজকের পর্বটি আপনার ভালো লেগেছে। আজকের আলোচনা থেকে আমরা জেনেছি যে যিশু দৃষ্টান্তের মাধ্যমে কিছু গোপন সত্য প্রকাশ করেছেন এবং দেখিয়েছেন কিভাবে এই যুগের শেষে ভালো ও মন্দের মধ্যে এক চূড়ান্ত বিভাজন ঘটবে। গুপ্ত ধন এবং বহুমূল্য মুক্তার দৃষ্টান্ত খ্রিস্টের মহান উদ্ধারের প্রেমকে প্রকাশ করে। আগামী পর্বে আমরা মথিলিখিত সুসমাচার 14 অধ্যায় থেকে যোহন বাপ্তাইজকের শিরচ্ছেদ, 5000 লোককে ভোজন করানো এবং ঝড়ের মধ্যে সমুদ্রের উপর দিয়ে তার হেঁটে যাওয়ার অলৌকিক ঘটনাগুলি সম্পর্কে জানব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রার্থনা করুন। নমস্কার। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্নোত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর হল অপশন এ, বর্তমান খ্রিস্টীয় জগৎ। আজকের প্রশ্ন, শ্যামা ঘাসের দৃষ্টান্তে কাদের ছেদকের সাথে তুলনা করা হয়েছে? অপশন এ, যিশুর শিষ্যরা। অপশন বি, ঈশ্বরের দূতেরা। অপশন সি, মণ্ডলীর নেতৃবর্গরা। অপশন ডি, রাজ্যের ক্ষমতাসীন ব্যক্তিরা। বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধে 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে লিখে পাঠাবেন। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন, তাহলে আপনি পরের বারের বিজয়ী হতে পারেন।